পাঁচ ব্যক্তির কাছ থেকে কে জোর করে হলেও দোয়া নিবেন। নাম্বার এক, মা বাবা। মা বাবা তো সন্তানের জন্য এমনি দোয়া করে, আপনি তাদেরকে খুশি রাখবেন। নাম্বার দুই, মুসাফির, যিনি সফর করেন, কেননা সফরের কষ্ট অনেক বেশি। আল্লাহ পাক সফরকারী ব্যক্তির জন্য 4 রাকাত বিশিষ্ট ফরজ নামাজকে 2 রাকাত করে দিয়েছেন। এই জন্য সফরকারী ব্যক্তির কাছ থেকে অবশ্যই দোয়া নিবেন। নাম্বার তিন, মাজলুম ব্যক্তি, কেননা মাজলুমের দোয়া এবং আল্লাহ পাকের মাঝখানে কোনো পর্দা থাকে না। কাজে মাজলুম ব্যক্তি যে জুলুমের শিকার হয়েছে, ওই ব্যক্তির কাছ থেকে অবশ্যই দোয়া নিবেন। নাম্বার চার, রোজাদার ব্যক্তি, যে ব্যক্তি আল্লাহকে খুশি করার জন্য রোজা থাকে, রমজান মাসে রোজা ছাড়াও অন্যান্য রোজা থাকে, যেমন বৃহস্পতিবার, সোমবার এবং অন্যান্য রোজাগুলো থাকে, এরকম ব্যক্তির কাছ থেকে আপনি চেয়ে হলেও দোয়া নিবেন। নাম্বার পাঁচ, ন্যায়পরায়ণ শাসক, যিনি ন্যায়ের পথে ইনসাফ কায়েম করেন, এরকম শাসকের কাছ থেকে দোয়া নিবেন, কেননা এদের দোয়া আল্লাহ পাক কবুল করে। এই পাঁচ ব্যক্তির কাছ থেকে আপনি জোর করে হলেও দোয়া নিবেন, ইনশাআল্লাহ এদের দোয়া আল্লাহ পাক কবুল করবেন। হ্যাঁ, এটাই সত্যি।